ফেরেশতারা রে, আমার বান্দার সাকরাতের কষ্ট মাফ করে দাও। সূরা ইয়াসিনের তেলাওয়াত করার বদৌলতে আমি আল্লাহ আমার বান্দার সাকরাতের সকল কষ্ট মাফ করে দিলাম। তখন দেখা যাবে রব্বানা বসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। তখন আমরা বলবো রব্বানা আবসরনা, আল্লাহ আমাদেরকে কোন পাঠা? বলে কেন? বলে আল্লাহ এখন তো আমরা সরাসরি চোখে দেখছি জাহান্নামের আযাব, ও সামি'না এখন আমরা কানে শুনতেছি, ফারজি'না আমাদেরকে পাঠিয়ে দিন আমার দুনিয়াতে। ওই সময় দেখা যাবে আর সুযোগ তালাশ করলেও কিন্তু সুযোগ পাওয়া যাবে না। এজন্য এই জান্নাত জাহান্নামের বাস দুনিয়া ভালো কথা তখনই বুঝা আসবে মানুষের কণ্ঠনালীতে যখন জানটা আসবে। আল্লাহ নিজে বলেন কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান আল্লাহ বলেন মানুষের কণ্ঠনালীতে যখন জানা আসবে তখন বুঝ হবে এই দুনিয়া কি জিনিস। আজরাইল আলাইহিস সালাম মানুষের পায়ের বুড়ি আঙ্গুল থেকে শুরু করে চেপে 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 একদম কণ্ঠনালীতে আনবেন। রূপটা কণ্ঠনালীতে আনার পরে তখন বোঝা যাবে দুনিয়া কি জিনিস। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে লেখে ওই সাকরাতের কষ্ট যখন মানুষের শুরু হয়, সাকরাতের কষ্ট সবচেয়ে বড় কষ্ট। এজন্য দেখবেন অনেক মানুষ তার মরণ হয় না, তার রূহটা এদিকেও হয় না এদিকেও হয় না, 2 দিন 3 দিন চলে যায়, এত কষ্ট। আল্লামা আশরাফ আলী থানভী বলে যে তখন কোনো কিছু কাজে আসবে না, আপনার ধন সম্পদ ছেলে মেয়ে কোনো কিছু কাজে আসবে না। আপনার একটা ছেলে যদি ইঞ্জিনিয়ার হয় দেখবেন আপনার সাকরাতের সময় সন্তানটা কোনো কাজে আসবে না। আপনার একটা ছেলে যদি বড় ডক্টর হয় ডাক্তার হয় তখন কোনো কাজে আসবে না। আপনার একটা সন্তান যদি বড় ব্যবসায়িক হয়, আপনি সন্তানদেরকে পড়ালেখা করেছেন, হাজার হাজার টাকা খরচ করে ডাক্তার বানাইছে, ওই সময় দেখা যাবে 1 পয়সার কোনো দাম নেই। কিন্তু আপনার ওই সন্তান, যেই সন্তানকে আপনি মাদ্রাসায় দিয়েছিলেন কোরআন শিক্ষা করার জন্য, মসজিদে পাঠিয়েছিলেন সহি শুদ্ধ করে কোরআন শেখার জন্য, কোরআন পড়ার জন্য, ওই সন্তান যখন আপনার মাথার পাশে বসে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে, সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন ফেরেশতারা রে, আমার বান্দার সাকরাতের কষ্ট মাফ করে দাও। সূরা ইয়াসিনের তেলাওয়াত করার বদৌলতে আমি আল্লাহ আমার বান্দার সাকরাতের সকল কষ্ট মাফ করে দিলাম। তখন দেখা যাবে এমন অবস্থা হবে আপনার সন্তানদের শুধু কাজে আসবে যাকে মাদ্রাসা দিয়েছিলেন। আপনার মৃত্যুবরণ করার পরে যখন কাফন দাফন করে প্যাকেটিং করে কবরের দিকে নিয়ে যাওয়া হবে, এমত অবস্থায় নবীজি বলেন কারানি আলিহিম, দাফন করার পরে একটা মুর্দা যাকে যিনি নাকি মৃত্যুবরণ করেছেন ওই মুর্দাটা কবরের ভিতর থেকে শুধুমাত্র যারা দাফন করে গেছে তাদের পায়ের জুতার শব্দ শুনতে পায়। ওই অবস্থায় এমন যদি বলা হয় জিজ্ঞাসা করা হবে ইয়াতিহি মালাকান ফাইদি লিসানিহি ফায়াকুলান লাহু মান রাব্বুক, জিজ্ঞাসা করা হবে তোমার রবকে। আমল যদি বলা হয় সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিবে রব্বি আল্লাহ। ফায়াকুলান লাহু ওয়া মা দীনুক, তোমার দিন কি? আমল যদি বলা হয় সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিবে দীনি আল ইসলাম। বলা হবে ফায়াকুলান মা হাযা রাজুলুল্লাযী বুইসাকুম ফীকুম, আঙ্গুল হাত দিয়ে ইশারা করে দেখানো হবে যে দেখা যায় ওই লোককে চিনো কিনা। আমল যদি বলা হয় সঙ্গে সঙ্গে বলবে উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাতি ওয়ালবিসুহু মিনাল জান্নাতি ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাতি। ঘোষণা দেওয়া হবে সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আমার বান্দাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, আমার বান্দার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দাও এবং আমার বান্দাকে এমন ভাবে ঘুম পাড়িয়ে দাও কিয়ামত পর্যন্ত আমার বান্দার ঘুম ভাঙাতে কেউ যেন না আসে।
আর যদি আমল যদি ভালো না হয়, আমল যদি বোধ আমল যদি হয়, কবরে নিয়ে যাওয়ার সময় শুধু চিৎকার দিয়ে কাঁদবে, ডাক দিয়ে বলে শুনতে না রে, আমি ভালো জিনিস খাইলাম না, আমার টাকা খরচ হয়ে যাবে, ভালো পোশাক পরলাম না, আমার টাকা খরচ হয়ে যাবে, আমি মাথার দাম পায়ে পেলে কিছু টাকা অর্জন করেছি শুধুমাত্র তোমাদের জন্য, আমার পরিবারের মুখ উজ্জ্বল করার জন্য, আমার সন্তানদের মুখ উজ্জ্বল করার জন্য আমি মাথার দাম পায়ে পেলে হালালে হারামে আমি টাকা ইনকাম করেছিলাম। আজকে তোমরা সকলে আমাকে কবর রেখে সকলে চলে যাচ্ছ, তখন দেখা যাবে জাহান্নামের ফেরেশতারা তখন জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই জন্য উল্লেখ করেন কবরের জন্য হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি মরণের সময় উনি চোখের পানি ছেড়ে দিয়ে উনি কাঁদলেন। আল্লাহর নবী বলেন, খাদিজা তুমি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদো কেন? খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুইটা কারণে আমি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদি। এর মধ্যে একটা হলো আমি আপনার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদি, আর একটা হলো আমার জন্য আমি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদি। আল্লাহর নবী বলেন, খাদিজা তুমি আমার জন্য কেন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদো? খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এতদিন আমি আপনার পাশে ছিলাম, কাফেররা আপনাকে কোনো কথা বলতে সাহস পায় নাই, কারণ তখনকার সময়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা উনি ছিলেন ধনাঢ্য একজন মহিলা, ওনার ধন সম্পদ খুব বেশি ছিল, ওনার প্রভাব ছিল বেশি। খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যাই আপনার পাশে কে দাঁড়াবে? এই জন্য আমি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদি। দুই নাম্বার হলো আমি আমার জন্য কাঁদি। আল্লাহর নবী বলেন, তুমি তোমার জন্য কেন কাঁদো? ওগো নবীজি, আপনি যে বলেছেন কবরে এইভাবে চাপ দিবে, নবীজি এইভাবে হাত দিয়ে ইশারা করে দেখালেন, কবরে রাখার পরে একটা হাড়ির ভিতরে একটা হাড়ি এইভাবে ঢুকে যাবে। ওগো নবীজি, আমার মনে হয় আমি খাদিজার যে কোনো সামান নাই, আমার কি অবস্থা হবে? আমাকে কবরে রাখছে, আমার কি অবস্থা হবে? আমার দৃঢ় বিশ্বাস হলো আপনার পরনের একটা কাপড় যদি আমার কাফনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে আমার বিশ্বাস কবরে আমাকে কোনোদিন এইভাবে চাপ দিতে পারবে না। অথচ হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে, পিরিত দিয়ে খাবার নিয়ে আসতেছেন নবীর সামনে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এমনি জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার খাদিজাকে মহান আল্লাহ এই মুহূর্তে সালাম দিয়েছেন আর বলেছেন খাদিজার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে গেছে। তাহলে হযরত খাদিজাতুল কুবরা ওনার জন্য জান্নাত ওয়াজিব, উনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মহিলা, উনি ভয় পান, ওগো নবীজি আমার ভয় হয়, আপনি যে বলেছেন কবরে চাপ দিবে, আমি খাদিজার অবস্থাটা কেমন? আর আমাদের সকলের মনে হয় মরণের পর্যাপ্ত পরিমাণ কবরের সামান আছে, নাকি তা সামান নাই, আমাদের কি অবস্থাটা হবে? অথচ উসমান উনি কবরের পার দাঁড়াইয়া উনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন। লোকেরা জিজ্ঞাসা করে, উসমান তুমি তো জান্নাত জাহান্নামের কত অসুন্দর, তো তুমি এইভাবে কবরের পার দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিয়ে এইভাবে কাঁদো কেন? অথচ উসমান বলেন যে আমি কবর পার দাঁড়ায় এই জন্য কাঁদি, নবীজি বলেছে কবরের গাঁঠিটা হলো প্রথম গাঁঠি, এই গাঁঠিটা যার সহজ হবে কবরের সকল গাঁঠি তার জন্য সহজ হয়ে যাবে। আমি উসমান এই জন্য কাঁদি আমার কবরের গাঁঠি সহজ হবে কিনা। অথচ আল্লাহর নবী 10 জন সাহাবী যাদেরকে আল্লাহর নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, এর মধ্যে হযরত উসমান বিন নাম আছে। আল্লাহর নবী বলেছেন উসমান ফিল জান্নাহ, উসমানের জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হযরত উসমান ওনার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব, উনি কবর পার দাঁড়ায় কাঁদেন, আমার কবর অবস্থাটা কি হবে? এজন্য কবরের কথা আমাদের চিন্তা করা দরকার। নির্জনে নীরবে আমরা কবরের কথা যদি ভাবি, তাহলে অবশ্যই আমাদের ভিতরে পরিবর্তন আসবে। আর মরণ জিনিসটাই মানুষকে পরিবর্তন করে। মরণের কথা যে বেশি বেশি ভাবে, দৈনিক কোনো মানুষ 5 বার যদি তার মনের কথা ভাবে, 20 বার যদি তার মনের কথা যদি ভাবে, নবীজি বলেন ওই দিন যদি তার মৃত্যু হয়, তাহলে তার মৃত্যুটা আসানির সাথে হয়ে যাবে, মৃত্যুটা তাই খুব সহজ হয়ে যাবে। কিন্তু আমরা তো কবরকে নিয়ে ভাবি না, দুনিয়াকে নিয়ে আমরা সবসময় ভাবি, তাকে ভাবে কবরকে নিয়েও বাবা দোষা। লক্ষ্য করে দেখেন হযরত হাসান বসরি, উনি যুগ শ্রেষ্ঠ ওলি ছিলেন। উনি একদিন পানির উপরে যা নামাজ বিছিয়ে উনি নামাজ পড়া শুরু করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পানির উপরে যখন নামাজ পড়তে শুরু করলেন, ওনার শেষ বয়সের ছাত্রী হযরত রাবিয়া বসরি উনি লক্ষ্য করে দেখলেন যে ওনার অবস্থা,
উনি তো দেখা যায় ফানের উপরে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়া শুরু করছে, উনি তখন হাওয়ার উপরে না জায়নামাজ বিছিয়ে নামাজ পড়া শুরু করে দিয়েছেন। জোরে বলছেন তো নামাজ যখন উভয় যখন শেষ হলো, হাসান বসরি যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যখন বলছেন, এমনি তাকে দেখেন রাবিয়া বসরি উপরে আশ্চর্য হয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন রাবিয়া বসরি তখন বললেন, হুজুর পানির উপরে জায়নামাজ বিছিয়ে যদি আল্লাহর ওলি হয়ে যেত, তাহলে সমুদ্রের যত বেগ আছে তারা সকলে আল্লাহর ওলি হয়ে যেত। এটা কিন্তু বুজুর্গি না। আর বাতাসের উপরে যদি জায়নামাজ বিছিয়ে যদি নামাজ পড়ে যদি আল্লাহর ওলি হয়ে যেত, তাহলে আকাশের যত ফাঁকি আছে তারা সব আল্লাহর ওলি হয়ে যেত। এটার নাম হুজুর বেটাগিরি না। অর্থাৎ হাসান বসরি উনি তো যুগশ্রেষ্ঠ ওলি, উনি খাদিজাতুল মানে রাবিয়া বসরির কথা শুনে উনি ভাবলেন যে রাবিয়াকে একটা বিয়ের প্রস্তাব দেওয়া দরকার। উনি তো দেখা যায় জান্নাতি মহিলা, এত বড় কথা। আর ওনার বিয়ের উদ্দেশ্য হলো যে ওনাকে উদ্দেশ্য করে উনি জান্নাতে যাবেন, দুনিয়ার আরামায়েশের জন্য নয়। হাসান বসরি বিয়ের প্রস্তাব দিলেন, রাবিয়া আমি তোমাকে বিয়ে করতে চাই। রাবিয়া বসরি তখন বললেন, আপনার বিয়ের প্রস্তাব দিয়েছেন, আমি আপনার প্রস্তাবে রাজি, তবে আমাকে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। 4টি প্রশ্নের উত্তর যদি আমাকে সঠিকভাবে দিতে পারেন তাহলে এখনই বিয়ে হয়ে যাবে। বললেন তোমার প্রথম প্রশ্ন কি? বলে আমার প্রথম প্রশ্ন হলো, হুজুর আপনি বলুন তো দেখি আমি জান্নাতে না জাহান্নামে? পৃথিবীর কোনো মানুষ কি বলতে পারবে যে কেউ মানে আমি জান্নাতে না জাহান্নামে? কেউ বলতে পারবে না। হাসান বসরি বলল, রাবিয়া তুমি জান্নাতে না জাহান্নামে, আমি তা বলবো কি করে? আমি জান্নাতে না জাহান্নামে, ওই কথাটা যে রাত্রিতে আমার স্মরণ হয়, আমি হাসান বসরি সারা রাত ঘুম আসে না। জোরে বলছি সুবহানাল্লাহ। হুজুর আমার 2 নম্বর প্রশ্ন, কবরে যে 3টি প্রশ্ন করা হবে সেই 3টি প্রশ্নের জবাব আমি সঠিকভাবে দিতে পারবো কিনা আমাকে একটু বলে দিন। হাসান বসরি বলেন, কবরের সেই 3টি প্রশ্নের জবাব তুমি দিতে পারবা কিনা? এই কথা আমি বলবো কি করে? আমি কবরের সেই 3টি প্রশ্নের জবাব দিতে পারবো কিনা এই কথা যে রাত্রিতে আমার স্মরণ হয়, আমার সারা রাত ঘুম আসে না। ওদের আমার 3 নম্বর প্রশ্ন হলো, ফুলসিরাতের ফুল আমি 20 দিন নিয়ে পার হতে পারবো কিনা? এমনি হাসান বসরি বলেন, তুমি ফুলসিরাতের ফুল পার হতে পারবে কিনা এই কথা আমি বলবো কি করে? আমি ফুলসিরাতের ফুল পার হতে পারবো কিনা এই কথা যে রাত্রিতে আমার স্মরণ হয়, ওই রাত্রিতে আমার চোখে ঘুম আসে না। হুজুর এবার 4 নম্বর প্রশ্ন, বলুন তো দেখি আমার আমলনামা ডান হাতে হবে নাকি বাম হাতে দেওয়া হবে? হাসান বসরি বলেন, এই কথা আমি বলবো কি করে? আমি হাসান বসরি ডান হাতে আমলনামা পাবো কিনা নাকি বাম হাতে পাবো এই কথা যে রাত্রিতে আমার স্মরণ হয়, ওই রাত্রিতে আমার চোখে ঘুম আসে না।